যে অবশ্যই তোমরা তোমাদের টপিকগুলো কভার করার চেষ্টা করো। আমি আসলে আসছিলাম আহ, জমিতে দেখার জন্য, তোমাদের আসলে লেখাপড়ার মধ্যে চলে গেছে। আসলে আমি একটা তোমাদের বলতে চাই যে মোটিভেশন যে কেউ দিতে হয়তো চাইলে হয়তো দিতে পারে, তবে আসলে ব্যর্থ মানুষের গল্প শুনতে চায় না এখনকার মানুষ। যারা সাকসেস, আমি হয়তো শতভাগ সাকসেস না, তবে আমার বিষয় হচ্ছে যে আমি কোনো কাজ যদি করতে চাই তাহলে সেটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। তো এটা আমার কাছে মনে হয় যে যে কেউ যদি কোনো কাজ ধরে ওটাকে যদি মনোযোগ দিয়ে করার চেষ্টা করে তাহলে এখান থেকে ভালো আউটপুট পাবে। তো তোমাদেরও বলবো যে যে তোমরা ঠিকভাবে পড়াশোনা করো। তোমাদের লাইফের যে গোল আছে এই গোল ঠিক করার চেষ্টা করবে। টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে তোমাদের অবশ্যই একটা গোল আছে। সেই গোলের তোমাদের কি কি করণীয়, দেশের জন্য তোমাদের অনেক কিছু করণীয় আছে, নিজের জন্য, নিজের পরিবারের জন্য। ইঞ্জিনিয়ার হিসেবে তোমার অনেক কিছু করণীয় আছে, সেগুলো তুমি যদি যথেষ্ট পরিমাণে নিজেকে শান দাও, চেষ্টা করো, তাহলে আমার কাছে মনে হয় যে কি তুমি তোমার সেক্টরেও তুমি ভালো করবে। আর তুমি যদি তোমার সেক্টরেরকে অনেক উপরে নিয়ে যেতে চাও তাহলে তোমার পরিশ্রমের কোনো বিকল্প নেই। তোমার পরিশ্রমটাই তোমার দেশের জন্য উপকার বয়ে আনবে। দেশের জন্য যখন উপকার বয়ে আনবে অবশ্যই এটা আর বলার অপেক্ষা রাখে না যে এটা তোমার জন্য, তোমার সমাজের জন্য, তোমার পরিবারের জন্য যে উপকার বয়ে আনবে না। তো আমরা দেশের জন্য করার চেষ্টা করব। দেশ আমাদের অনেক কিছু দিয়েছে। দেশ আমাদের একটি সার্বভৌমত্ব দিয়েছে, একটি নির্দিষ্ট ভূখণ্ড দিয়েছে, আমাদের মায়ের ভাষা দিয়েছে। তো আমি বলবো কি দেশের তরে আমরা অবশ্যই নিজেদের জন্য কাজ করার চেষ্টা করব। আর আমি আসলে প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে চলে গেছি। তোমাদের বলবো যে তোমরা নিজের যে শ্রম, যে নিজের যে মেধা, ওই মেধাটাকে কাজে লাগানোর চেষ্টা করো। জীবনে ভালো কিছু করতে পারবে। তোমাদের যথেষ্ট মেধা আছে, কিন্তু তোমরা মেধাবী ছেলেমেয়েরা নিজেকে সময় দাও না, শ্রম দাও না বলে তাহলে কি দেখা যাচ্ছে কি পরবর্তীতে তোমাদের যে ক্যাপাবিলিটি এটা কিন্তু ক্রমশ হ্রাস পেতে থাকে। তো আজকে এখানেই শেষ করব। আমার অবসর সময়ে কিছু কিছু সময় দিয়ে যে আমি কিছু চাষাবাদ করেছিলাম মরিচ গাছ, সেই ফলন দেখানোর জন্য আজকে আমি অবশ্য লাইভে আসছিলাম। সবাই সবাইকে অনেক অনেক সবার প্রতি আমন্ত্রণ রইল। তোমরা যদি কখনো এখানে আসো, তোমাদের কাঁচা মরিচও আছে, নিয়ে যেতে পারো খাওয়ার জন্য। মরিচের নিমন্ত্রণ রইল, কিছু সবজিও আছে, সবজির নিমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আবার দেখা হবে অন্য কোনো একদিন। বাই বাই, ভালো থাকবে, বাই বাই, অনেক অনেক শুভকামনা রইল। সবাই অনেক ভালো থাকো, ধন্যবাদ। এরকম ফলন কখনো দেখিনি।